আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা জানব একজন ব্যক্তির দৈনন্দিন রুটিন সম্পর্কে। একজন ব্যক্তি কিভাবে তার দিনটি শুরু করে, কিভাবে তার দিনটি অতিবাহিত করে, এই রুটিন সম্পর্কে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। দৈনন্দিন রুটিন আরবি হলো আল জাদওয়ালুল ইয়াউমিয়্যু। আল জাদওয়ালুল ইয়াউমিয়্যু অর্থ দৈনন্দিন রুটিন। আল জাদওয়ালু অর্থ রুটিন, আল ইয়াউমিয়্যু অর্থ দৈনন্দিন। আমি ফজরের আগে ঘুম থেকে উঠি। আনা আস্তাইকিযু ক্বাবলাল ফাজরি। আনা অর্থ আমি, আস্তাইকিযু অর্থ আমি ঘুম থেকে উঠি। এখানে আপনি আনা যদি নাও লাগান, আনা ছাড়াও যদি বলেন তারপরেও হবে। যদি বলেন আস্তাইকিযু ক্বাবলাল ফাজরি, এটার অর্থ কি আমি ফজরের আগে ঘুম থেকে উঠি। আর যদি আনাও লাগান তাহলে কোনো সমস্যা নাই। আনা অর্থ কি? আমি, আই। আস্তাইকিযু অর্থ আমি ঘুম থেকে উঠি। ক্বাবলা অর্থ পূর্বে, আল ফাজর অর্থ ফজর। তো আমি ফজরের পূর্বে, ফজরের আগে ঘুম থেকে উঠি। তারপর আমি ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করি। তারপর এর আরবি হলো বাদাহু। আনা উনাজ্জিফু আসনানা বিল ফুরশাত। আনা উনাজ্জিফু আসনানা বিল ফুরশাত। আনা অর্থ আমি, উনাজ্জিফু অর্থ আমি ব্রাশ করি, আমি পরিষ্কার করি। উনাজ্জিফ অর্থ কি? আমি ব্রাশ করি বা পরিষ্কার করি। আসনানা, আসনান অর্থ দাঁত। সিন্নুন একবচন, আসনান এর বহুবচন। সিন্নুন অর্থ দাঁত, তো সিন্নুন একবচন আর সিন্নুনের বহুবচন আসনান। বিল ফুরশাত, ফুরশাত অর্থ ব্রাশ। ফুরশাত অর্থ কি? ব্রাশ। তো আনা উনাজ্জিফু আসনানা বিল ফুরশাত। এবং সাবান দিয়ে মুখ হাত ধুই। এবং এর আরবি হলো ওয়াও। ওয়া অর্থ এবং। ওয়া আগসিলু ওয়াজহি ওয়া ইয়াদাইয়া বিস-সাবুনি। ওয়া অর্থ এবং, আগসিলু অর্থ আমি ধৌত করি। আগসিলু অর্থ কি? আমি ধৌত করি। ওয়াজহি অর্থ আমার চেহারা। ওয়াজহুন অর্থ চেহারা আর ওয়াজহি অর্থ আমার চেহারা। ওয়া ইয়াদাইয়া এবং আমার ২ হাত। তো আগসিলু ওয়াজহি ওয়া ইয়াদাইয়া আমি ধৌত করি আমার চেহারা এবং আমার ২ হাত বিস-সাবুনি। সাবুন অর্থ সাবান। সাবান দিয়ে আমি আমার চেহারা এবং ২ হাত ধৌত করি। আমি ওযু করি, অতঃপর হেঁটে মসজিদে যাই। আমি ওযু করি এর আরবি হবে আনা আতাওয়াদ্দাউ। আনা আতাওয়াদ্দাউ। আনা অর্থ আমি, আতাওয়াদ্দাউ অর্থ আমি ওযু করি। অতঃপর, অতঃপরের আরবি হলো সুম্মা। সুম্মা অর্থ অতঃপর হেঁটে মসজিদে যাই। আযহাবু আমি যাই ইলাল মসজিদি মসজিদে মাশিয়ান হেঁটে। সুম্মা অতঃপর আযহাবু আমি যাই। আযহাবু অর্থ কি? আমি যাই। ইলাল মসজিদি মসজিদের দিকে। মাশিয়ান, মাশিয়ান অর্থ কি? হেঁটে, হেঁটে। তো এখানে একটা কায়দা মনে রাখবেন। ইলা, ইলাটা আসে আপনি যে দিকে যাবেন, যে স্থানে যাবেন, ওই স্থানের আগে ইলা আসে। যেমন এখানে আপনি কি মসজিদে যান। আমি মসজিদে যাই। তো মসজিদের দিকে যাচ্ছি এজন্য মসজিদের আগে ইলা আসছে। যদি আমি বলি আমি মাদ্রাসায় যাই, তখন এর আরবি হবে আযহাবু ইলাল মাদ্রাসাতি। আযহাবু ইলাল মাদ্রাসা। আর যদি আপনি বলেন আমি ঘরে যাই, তাহলে আযহাবু ইলাল বাইতি। যদি বলেন আমি হসপিটালে যাই, আযহাবু ইলাল মুস্তাশফা। তো ইলাটা কিসের শুরুতে আসে? যে দিকে আপনি যাচ্ছেন ওই স্থানে, ওই জায়গাটার আগে কি আসবে? ইলা আসবে। এবং ফজরের নামাজ আদায় করি। এবং এর আরবি কি? ওয়া। উসল্লি অর্থ আমি নামাজ আদায় করি। উসল্লি অর্থ
আমি নামাজ আদায় করি সলাত আল ফাজরি, ফজরের নামাজ। নামাজের পর আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। নামাজের পর, তো পর এর আরবি কি? বাদা। বাদা অর্থ পরে, আর কবলা অর্থ আগে। তো বাদা সলাতি, নামাজের পরে। যদি আমি বললাম নামাজের আগে, তাহলে কবলা সলাতি। বাদা সলাতি, নামাজের পরে। আনা আকরাউ, আনা অর্থ আমি, আকরাউ অর্থ আমি পড়ি। আমি পড়ি বা তেলাওয়াত করি আল কুরআনা, কুরআন। কালিলান অর্থ কিছুক্ষণ, কম। কালিলুন অর্থ কি? কম বা কিছুক্ষণ। তো আনা আকরাউল কুরআনা কালিলান। আনা আকরাউল কুরআনা কালিলান। আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। বাদাস সালাতি, নামাজের পর। অতঃপর আমি শরীর চর্চা করি বা ব্যায়াম করি। অতঃপরের আরবি কি? সুম্মা। শরীর চর্চা করা, চর্চা করার আরবি উমারিসু। উমারিস অর্থ কি? আমি চর্চা করি। আর রিয়াদিয়াতাল বাদানিয়া, আর রিয়াদিয়াল বাদানিয়া অর্থ ব্যায়াম করা, এক্সারসাইজ করা। তো সুম্মা উমারিসু রিয়াদিয়াতাল বাদানিয়া, অতঃপর আমি চর্চা করি আর রিয়াদাতাল বাদানিয়া, শরীর। অতঃপর আমি শরীর চর্চা করি বা ব্যায়াম করি। আমি ১ কাপ চা বা কফি পান করি। তো আমি পান করি এর আরবি হলো আশরাবু। আশরাবু অর্থ কি? আমি পান করি। এখানে আপনি আনাও লাগাইতে পারেন। আনা আশরাবু অর্থ আমি পান করি। শুধু আশরাবু অর্থ আমি পান করি। ফিনজানান অর্থ ১ কাপ। ফিনজানুন অর্থ কি? কাপ। তো মিনাশ শাই আউল কাহওয়াতি, শায়ুন অর্থ চা, আল কাহওয়াতু অর্থ কফি। তো আশরাবু ফিনজানান, আমি ১ কাপ পান করি, মিনাশ শাই, চা, আউ অর্থ বা অথবা, আউল কাহওয়া, কফি। তো আমি ১ কাপ চা অথবা কফি পান করি। আমি পরিবারের সঙ্গে সকালে নাস্তা করি। আনা আতানাওয়ালু, আনা অর্থ আমি, আতানাওয়ালু অর্থ কি? আমি গ্রহণ করি। ফুতুর, ফুতুরুন অর্থ কি? সকালের নাস্তা, ব্রেকফাস্ট। ফুতুরুন অর্থ কি? ব্রেকফাস্ট। তো আনা আতানাওয়ালু ফুতুর, আমি ব্রেকফাস্ট গ্রহণ করি। মা অর্থ সাথে, মা অর্থ সাথে। আল আইলা, আইলাতুন অর্থ পরিবার, ফ্যামিলি। তো মাল আইলাতি, ফ্যামিলির সাথে, পরিবারের সাথে। তারপর আমি গাড়ি করে স্কুলে যাই। সুম্মা অর্থ অতঃপর, অথবা এখানে আপনি বাদাহু লাগাইতে পারেন। বাদাহু অর্থ কি? তারপর। আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় যাই, বিসাইয়ারাতি, গাড়ি দিয়ে। সাইয়ারাতুন অর্থ গাড়ি। সাইয়ারাতুন অর্থ কি? গাড়ি। এখানে বা যে আছে বিসাইয়ারাতি, বাটা কোন একটা মাধ্যম বোঝায়। যেমন আমরা বাংলাতে বলি আমি গাড়ি দিয়ে যাই, বাস দিয়ে যাই। ইংলিশে বাই কার, বাই ট্রেন। তো এভাবে আরবিতে আপনি যদি কোনো একটা জিনিসের সাহায্যে যান, তাহলে তার আগে বা আসবে। বিসাইয়ারাতি, আমি কি দিয়ে যাই? গাড়ি দিয়ে যাই। যদি আপনি বলতেন আমি ট্রেন দিয়ে যাই, তখন এর আরবি হতো বিল কিতরি। আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় যাই, বিল কিতরি, ট্রেন দিয়ে। যদি আপনি বলেন আমি হেঁটে হেঁটে মাদ্রাসায় যাই, আযহাবু ইলাল মাদ্রাসাতি মাশিয়ান, মাশিয়ান। স্কুল ছুটি হলে আমি বাসায় ফিরে আসি। স্কুল ছুটি হওয়ার পর, বা'দা অর্থ পরে, উতলাতুন অর্থ ছুটি, আল মাদ্রাসা অর্থ স্কুল। বা'দা উতলাতিল মাদ্রাসাতি, স্কুল ছুটি হওয়ার পর, আউদু, আমি ফিরে আসি, ইলাল বাইতি, ঘরে, বাসায়। তো আমি স্কুল ছুটি হওয়ার পর বাসায় ফিরে আসি। আউদু ইলাল বাইতি অর্থ আমি বাসায় ফিরে আসি। আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। আস্তারিহু কালিলান, এখানে আপনি আনাও লাগাইতে পারেন। আনা আস্তারিহু কালিলান, অথবা শুধু
আস্তারিহু কলিলানও বলতে পারেন। আস্তারিহু অর্থ আমি বিশ্রাম নেই, কলিলান অর্থ কম বা কিছুক্ষণ। অতঃপর আমি গোসল করি, তারপর জোহরের নামাজের জন্য মসজিদে যাই। সুম্মা আনা আস্তাহিম্মু, সুম্মা অর্থ অর্থপর, আনা অর্থ আমি, আস্তাহিম্মু অর্থ আমি গোসল করি। আস্তাহিম্মু অর্থ কি? আমি গোসল করি। সুম্মা আযহাবু ইলাল মসজিদি, অতঃপর আমি মসজিদে যাই লিসলাতি যুহরি, যোহরের নামাজের জন্য। সুম্মা আনা আস্তাহিম্মু, অতঃপর আমি গোসল করি। সুম্মা আযহাবু ইলাল মসজিদি, তারপর আমি মসজিদে যাই লিসলাতি যুহরি, যোহরের নামাজের জন্য। এখানে লিসলা, লাম যে আছে, লাম অর্থ জন্য, লিসলাতি যুহরি। তারপর আমি দুপুরে খাবার খাই। এখানে বলতে পারেন বাদাহু আতানাওয়ালুল গাদা। আতানাওয়ালু অর্থ কি? আমি গ্রহণ করি। আল গাদা, গাদা অর্থ কি? দুপুরের খাবার। আল ফুতুর অর্থ সকালের খাবার, ব্রেকফাস্ট। আল গাদা অর্থ দুপুরের খাবার বা লাঞ্চ। অতঃপর আমি একটু ঘুমাই। সুম্মা আনামু কলিলান, আনামু অর্থ কি? আমি ঘুমাই। আনামু অর্থ আমি ঘুমাই। সুম্মা আনামু কলিলান, আমি আসরের নামাজ আদায় করি। উসল্লি সলাতাল আসরি, উসল্লি আমি নামাজ আদায় করি, সলাতাল আসরি আসরের নামাজ। তারপর আমি মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যাই। সুম্মা অতঃপর আযহাবু আমি যাই ইলাল মালআবি মাঠে, মাঠের দিকে। মালআব অর্থ মাঠ। লিল লাইবি, লাইবুন অর্থ খেলা। এখানে লাম শুরুতে আসছে, লাম অর্থ জন্য, লিল লাইবি খেলার জন্য। আযহাবু ইলাল মালআবি লিল লাইবি, আমি মাঠে যাই, লিল লাইবি খেলার জন্য। মা অর্থ কি? সাথে। আসদিকাই আমার বন্ধুগণ, মা অর্থ সাথে, আসদিকাই অর্থ আমার বন্ধুগণ। তো মা আসদিকাই আমার বন্ধুগণের সাথে। সদিকুন অর্থ বন্ধু, সদিকুন এক বচন, এর বহু বচন আসদিকা। আর আসদিকাই আমার বন্ধুগণ, যেমন আমরা বলি না রব্বি আমার রব, কিতাবি আমার বই। তো সুম্মা আযহাবু ইলাল মালআবি লিল্লাইবি মা'a আসদিকাই, অতঃপর আমি মাঠে আমার বন্ধুদের সঙ্গে খেলতে যাই। মাগরিবের নামাজের পর আমি বাড়ির কাজ করি এবং পড়াশোনা করি। মাগরিবের নামাজের পর, এর আরবি হলো বাদা সলাতিল মাগরিবি। বাদ অর্থ পর, সলাত অর্থ নামাজ, মাগরিব অর্থ মাগরিব। বাদা সলাতিল মাগরিবি, মাগরিবের নামাজের পর আকুমু বিওয়াজিবাতিল মানজিলিয়াতি, বিওয়াজিবাতিল মানজিলিয়াতি। ওয়াজিবাতুল মানজিলিয়া অর্থ বাড়ির কাজ। তো আকুম অর্থ কি? আমি করি, আমি এটা সম্পাদন করি। আকুমু বিওয়াজিবাতিল মানজিলিয়াতি, আমি বাড়ির কাজ সম্পাদন করি। ওয়া উরাজিউ দুরুসি, ওয়া অর্থ এবং, উরাজিউ অর্থ কি? আমি এটা রিপিট করি, রিভিশন করি। দুরুসি আমার পড়া। দার্স অর্থ পাঠ, পড়া। দার্স এক বচন, এর বহু বচন হলো দুরুস। উরাজিউ অর্থ কি? আমি এটাকে রিভিশন করি, রিপিট করি। তো আকুমু বিওয়াজিবাতিল মানজিলিয়াতি ওয়া উরাজিউ দুরুসি, আমি বাড়ির কাজ সম্পাদন করি এবং আমার পড়াগুলো রিভিশন করি বা পড়াশোনা করি। তারপর আমি এশার নামাজ আদায় করি। সুম্মা উসল্লি সালাতাল ইশাই, উসল্লি আমি নামাজ আদায় করি, সালাতাল ইশা এশারের নামাজ। তারপর আমি রাতের খাবার খাই। তো বাদাহু আতানাওয়ালু আশা, বাদাহু আতানাওয়ালু আশা। আশা অর্থ কি? রাতের খাবার, ডিনার। তো সকালের খাবারের আরবি ফুতুরুন,
দুপুরের খাবার, গাদাউন রাতের খাবার, আশাউন বাদাহু আতানাওয়ালু আশা। তারপর আমি কি খাই? রাতের খাবার খাই, ডিনার খাই। সুম্মা আস্তাইদ্দু লিন-নাওমি। অতঃপর আমি আস্তাইদ্দু অর্থ কি আমি প্রস্তুতি নেই। আস্তাইদ্দু অর্থ কি আমি প্রস্তুতি নেই লিন-নাওমি ঘুমের জন্য। নাওম অর্থ কি ঘুম আর লাম অর্থ জন্য। তো আস্তাইদ্দু আমি প্রস্তুতি নেই লিন-নাওমি ঘুমের জন্য। আমি ঘুমের দোয়া পড়ি, তারপর ঘুমিয়ে পড়ি। তো আমি পড়ি এর আরবি কি? আকরাউ। আকরাউ অর্থ কি? আমি পড়ি কিসের দোয়া? ঘুমের দোয়া। দোয়া আন নাওমি। দোয়া আন নাওমি আমি ঘুমের দোয়া পড়ি, অতঃপর আমি ঘুমিয়ে যাই। সুম্মা আনামু। সুম্মা আনামু আমি ঘুমিয়ে পড়ি। আকরাউ দোয়া আন নাওমি সুম্মা আনামু। তো এখানে আজকের ক্লাস শেষ। কারো যদি কোনো শব্দ বা কোনো বাক্য বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দিব। তো দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।